গাজা সিটিতে ঢুকছে দখলদার ইসরায়েলের ট্যাঙ্ক, ধ্বংস করে দিচ্ছে বহুতল ভবন ও ফিলিস্তিনি শরণার্থী শিবির। উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাস নির্মূলের লক্ষ্যে মঙ্গলবার বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান জোরদার করে নেতানিয়াহুর সেনারা। গাজা সিটিতে অবশিষ্ট ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুমকি দিয়ে এ অভিযান চালায় তারা। এলাকাটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে চালানো এই হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। গাজা সিটিতে তীব্র সামরিক অভিযানের কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এছাড়া হামাস অস্ত্র সমর্পণ করে জিম্মিদের মুক্তি না দিলে এ অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। অভিযানে গিডিয়ন্স চ্যারিয়টের তৃতীয় বাহিনী যুক্ত হবে বলে সতর্ক করেন তিনি। এদিকে উপত্যকায় গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে জানিয়ে ইসরায়েলকে গাজা সিটিতে স্থল অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আমরা গাজার উত্তর পশ্চিমাঞ্চলে আক্রমণের ক্রমবর্ধমান ধারা লক্ষ্য করেছি। হামলার মুখে আশ্রয়প্রার্থীরা বারবার বাস্তুচ্যুত হয়েছেন। এই আক্রমণ বন্ধ করা দরকার। সামরিক বাহিনী বারবার দাবি করে যে তারা তথাকথিত সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, অথচ বেসামরিক মানুষই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। আমি ইসরায়েলকে গাজায় নির্মম ধ্বংসযজ্ঞ বন্ধের আহ্বান জানাচ্ছি। অন্যদিকে গাজা শহর দখলে স্থল অভিযানকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাতিলের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।